কঠোর অনুশীলন চলছে। কালুতারা ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের একটাই লক্ষ্য, জাতীয় দলে জায়গা করে নেওয়া। খুব ভোরেই খুদে ক্রিকেটাররা কালুতারা ক্রিকেট ক্লাবের মাঠে চলে আসেন। ক্রিকেটাররা এসে কোচ রঞ্জন পারানা ভিতানাকে নমবোধ্যায় বলছেন, কিন্তু একটা ছেলে প্রায় কোচকে সালাম জানাচ্ছেন। বৌদ্ধ ধর্মের দেশ শ্রীলঙ্কায় মুসলমানদের সংখ্যা একেবারেই কম। ক্লাবের একটি মাত্র ছেলে কোচ রঞ্জনকে সালাম জানান। সেই ছেলেটির নাম তোয়ান মোহাম্মদ দিলশান, যিনি বিশ্ব ক্রিকেটে তিলকরত্নে দিলশান নামে পরিচিত। কিভাবে মোহাম্মদ দিলশান থেকে তিলকরত্নে দিলশান হলেন? কেনই বা তিনি মুসলিম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন? স্পোর্টস গল্পের আজকের গল্পে থাকছে বিশ্বের একমাত্র হতভাগা ক্রিকেটার দিলশানের অজানা সব তথ্য। স্পোর্টস গল্প চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন। 1976 সালের 14 অক্টোবর শ্রীলঙ্কার পানাদুরা শহরে জন্মগ্রহণ করেন দিলশান। তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিলকরত্নে দিলশানের বাবা তোয়ান মোহাম্মদ ছেলেকে বানাতে চেয়েছিলেন একজন ফুটবলার। তার বাবা একজন জাতীয় পর্যায়ের ফুটবল খেলোয়াড় ছিলেন এবং পুলিশ দলের হয়ে খেলতেন। তিনি চেয়েছিলেন দিলশান ফুটবল খেলুক এবং দিলশান নিজেও স্কুল পর্যায়ে ফুটবল দলের অধিনায়ক ছিলেন। কিন্তু দিলশান বুঝতে পারেন যে শ্রীলঙ্কায় ক্রিকেটের পেশাগত সম্ভাবনা বেশি। শুধু তাই নয়, ক্রিকেট খেললে একটি ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, যা ফুটবলের ক্ষেত্রে তেমন নয়। সে কারণে তিনি ক্রিকেট খেলাকেই বেছে নেন। কিন্তু আর্থিক অভাব থমকে দেয় দিলশানকে। তবে কি ক্রিকেটটা বাদ দিতে হবে তাকে? না, আর্থিক সমস্যা তাকে থামাতে পারেনি। দিলশান ছোটবেলা থেকে ছিলেন বুদ্ধিমান। আর্থিক সমস্যা দূর করতে স্কুলের পড়াশোনা শেষে তিনি কোকা-কোলা কোম্পানিতে কাজ শুরু করেন। তিনি তখন ভালো করে বুঝতে পেরেছিলেন প্রতিষ্ঠানটি ক্রিকেটকে সমর্থন করে, তাই সে কোম্পানিতে যোগ দিলে চাকরির পাশাপাশি খেলাটাও চালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে চাকরির পাশাপাশি খেলার সুযোগ পান। দিলশান এ সময় কালুতারা ক্রিকেট ক্লাবের হয়ে ডিভিশন 3 ম্যাচ খেলেন এবং ভালো পারফরমেন্স করে কালুতারা টাউন ক্লাবে যোগ দেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের কারণে দিলশান এ দলে ইংল্যান্ড সফরে সুযোগ পান এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে ভালো খেলেন। আস্তে আস্তে ভাগ্য খুলতে থাকে দিলশানের। কিন্তু তিনি জীবনে বড় ধাক্কা খান যখন তার বাবা মার ডিভোর্স হয়ে যায়। ফলে দিলশান মায়ের পরিবারের সাথে বড় হতে থাকেন। কিন্তু দিলশানের মা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। মায়ের প্ররোচনায় দিলশান বৌদ্ধ ধর্ম চর্চা শুরু করেন। একসময় বাবার দেওয়া নাম তোয়ান মোহাম্মদ দিলশান বদলে ফেলে তিলকরত্নে মুদিয়ান সেলাগে দিলশান রাখেন। আস্তে আস্তে ইসলাম ধর্মের চর্চা ভুলতে শুরু করেন তিনি। তবে শান্তি ধর্ম ইসলামকে বড্ড বেশি মিস করতেন। বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যাওয়াটাও হয় না এখন আর। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্সের কারণে 1999 সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে ম্যাচে জাতীয় দলে ডাক পান দিলশান। তবে অভিষেক ম্যাচে ভাগ্যটা ভালো ছিল না দিলশানের। অভিষেক টেস্টে তিনি প্রথম ইনিংসে 9 রান এবং দ্বিতীয় ইনিংসে 19 রান করেন। বোলিংয়ে তিনি 12 ওভার করে 1 উইকেট নেন। তবে নিজের পারফরমেন্স দিয়ে আস্তে আস্তে শ্রীলঙ্কার জাতীয় দলে জায়গা করে নেন তিনি। তার ক্যারিয়ারের স্বর্ণযুগ শুরু হয় 2009 সালের পর, যখন তিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নিজের স্থান পাকা করেন। তিনি ছিলেন একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান, যিনি যে কোনো পরিস্থিতিতে দ্রুত রান তুলতে পারেন। বিশেষ করে টি-20 ক্রিকেটে তার দিলিস্কোপ শটটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। তবে শান্তি ধর্ম ইসলাম ছেড়ে বোধহয় ব্যক্তিগত জীবনেও শান্তি হারিয়ে ফেলেন দিলশান। দিলশানের স্ত্রী নীলাঙ্কা বিতানাগের সাথে দাম্পত্য জীবন সুখের হয়নি। দিলশানের সতীর্থ ক্রিকেটার উপল থারাঙ্গার সঙ্গে তার স্ত্রী নীলাঙ্কা পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর দিলশানের সাবেক স্ত্রী ক্রিকেটার উপল থারাঙ্গাকে বিয়ে করেন, যা দিলশানের জীবনে বড় একটি ধাক্কা। তবে তার জীবনের নাটকীয়তা যেন শেষ নেই। ধারণা করা হয় দিলশানও পরকীয়ার সাথে জড়িত ছিলেন। শ্রীলঙ্কার জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা থিলিনির সাথে তার গভীর প্রেম ছিল। দিলশানের প্রথম স্ত্রী নীলাঙ্কার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরপরই 2008 সালে শ্রীলঙ্কার জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলাকে বিয়ে করেন। বিয়ের জন্য যেন দিলশানের তর্স হয়েছিল না, কারণ বিয়েটা হয়েছিল ভারতে, তাও আবার IPL টুর্নামেন্ট চলাকালে।
ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? আপনি কোন ধর্মের অনুসারী? কেন আপনার ধর্ম সেরা? জানিয়ে কমেন্ট করুন এখনই।